ultra-left friends and the left friends and some communal forces don't behave like this. It don't be proper. অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন বিশৃঙ্খল পরিস্থিতি। সিঙ্গুর থেকে শুরু করে আরজিকর কাণ্ড, দর্শক আসনে উপস্থিত এসএফআই এর ইউকে শাখার কর্মী সমর্থকদের নানা প্রশ্নের মুখে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিলেন তিনিও। Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. বৃহস্পতিবার কেলক কলেজে বক্তৃতা দেওয়ার সময় বাংলায় শিল্পায়নের প্রসঙ্গ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখনই দর্শক আসনে উপস্থিত এসএফআই কর্মী সমর্থকদের দিক থেকে ধেয়ে আসে প্রশ্ন। পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রীও। Every year, every alternative year, we do the business summit. Till now, more than 23 lakhs, means 23 lakhs million investment proposal is already there. Earlier, up to last year, it was 19 crores, 19 lakhs crore, 19 lakh crore, the investment proposal. Out of that, 14 lakh crores program is already implemented. I am interested in a few names, not the lakhs and lakhs. You know, lakhs are coming. Can you name one or few? Don't worry. If you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be Infotech, it may be Wipro, it may be Deutsche Pachmi. এরপরই প্রশ্নকর্তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়ার প্রসঙ্গ তোলেন। তাকে মিথ্যাবাদী বলেও আক্রমণ করেন। পাল্টা বর্তমানে বাংলার বুকে কাজ করে চলেছে এমন একের পর এক কোম্পানির নাম তুলে ধরে জবাব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। That is wrong. Tata Cognizant, please realize, they have already started Tata Cognizant. I am not lying, please. My brother, please listen. Please listen carefully. I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata, they have set up their industry in Kharagpur. They have set up their IT industry in Rajarhat area also. Everyone. If you ask me, nobody is left out. Thank you so much. Because of your, thank you so much. You are welcoming me. Thank you so much. I'll give a sweet to you. লন্ডনের বুকে মুখ্যমন্ত্রীর বক্তৃতা চলাকালীন এই বিশৃঙ্খলা তৈরির চেষ্টার জন্য সিপিএমকে নিশানা করেছে তৃণমূল নেতা অরূপ চক্রবর্তী কয়েকজনের ছবি মার্ক করে এই পোস্টটি করেছেন। কটাক্ষের সুরে তিনি লিখেছেন, কুকুরের ল্যাজ কোনোদিন সোজা হয় না। তৃতীয় ছবিতে চিহ্নিত এই 4টে শূন্য আজ অক্সফোর্ডে মুখ্যমন্ত্রী বক্তৃতার মাঝে গন্ডগোল পাকাতে গিয়েছিল। কিন্তু ওখানে উপস্থিত বাকি জনসংখ্যার বিচারে জামানত বাজেয়াপ্ত হওয়ায় অক্সফোর্ড কর্তৃপক্ষ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। 2026-এ বাংলার মানুষ আবারও এই একই কাজ করে দেবে 2021-এর মতো। প্রোগ্রামটা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রোগ্রাম ছিল না, প্রোগ্রামটা রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রোগ্রাম ছিল। এখানে পশ্চিমবঙ্গের সম্মান, ভারতবর্ষের সম্মান জড়িয়েছিল। সিপিএম যে বর্বরতাটা আজকে করলো, তারা কিন্তু তৃণমূল কংগ্রেসকে ড্যামেজ করার বদলে তারা বাংলার মান সম্মান নিয়ে খেলা করলো। আর মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে তাদের মুখে যে জুতোর বাড়িগুলো মারলেন, মমতা বন্দ্যোপাধ্যায় হাসি মুখে তাদের যে কথাগুলোর উত্তর দিলেন, এই জুতোর বাড়িগুলো কিন্তু তাদের ওখানকার উচ্চিংড়েগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার নেতাগুলোর মুখে পড়েছে, যারা আলিমুদ্দিন স্ট্রিটে বসে এই কনস্পিরেসিটা করেছিল। ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং ভারতবর্ষের ইতিহাস ঐতিহ্যকে ধুলোয় লুকিয়ে দেওয়ার জন্য সাভারকারের দালাল হিসেবে দিল্লিতে গিয়ে, লন্ডনে গিয়ে যদি কেউ বক্তৃতা দেন, তাতে সেটা আমাদের দেশের মানুষের পক্ষে অসম্মানজনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর উনি কি বক্তৃতা দিয়েছেন, ওখানে আগাগোড়া মিথ্যে বলেছেন। তৃণমূল নেতা সুদীপ রাহা সোশ্যাল মিডিয়ায় এই পোস্টে লিখেছেন, বাংলায় পারেনি, দেশে পারেনি, লন্ডনে পারেনি, ওরা অক্সফোর্ডে গিয়ে দিদিকে থামাতে চাইছে। ওরে মমতা একটা লড়াইয়ের নাম, এই লড়াই থামানো যায়নি, যায় না, যাবে না। জ্বলে ওঠো দিদি, তুমি বাংলার আগুন, তুমি দেশের আলো। এসএফআই এর ইউকে শাখাও সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে জানিয়ে দিয়েছে,
তারাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতার বিরোধিতা করেছে, বিক্ষোভ দেখিয়েছে। মুখ্যমন্ত্রী একটানা মিথ্যা বলে যাচ্ছিলেন, তারই বিরোধিতা করেছেন তারা। এবিপি আনন্দ।